দিলেই মিশে যায় এমন এক কাঁচা গোলার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলছি, আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। খুবই সহজভাবে আজকে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো। প্রথমেই আমি হাফ কাপ পানিতে 1 কাপ ভিনেগার নিয়ে ভালো মতো এটাকে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। এই ভিনেগারটা দুধ ফাটানোর জন্য আমাদের কাজে লাগবে। এখন 1 লিটার দুধকে আমি একটা বয়েল দিয়ে নিয়েছি। খুব বেশি ঘন করব না, জাস্ট দুধের একটা বলক চলে আসলে এর মধ্যে ভিনেগারের পানিটা যে করে রেখেছিলাম সেই ভিনেগারের পানিটা অল্প অল্প করে দিব। একেবারে ভিনেগারটা দিয়ে দিব না, যতটুকু লাগবে ততটুকু আমি এই ভিনেগারটা 3 বারে দিয়েছি। আপনারাও অল্প অল্প করে দিয়ে এই দুধটা যখন ফেটে যাবে, এভাবে সবুজ পানি বের হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে একটি চালনিতে আমি ছেঁকে নিব। এখন একটি স্টেইনারে আমি মার্কিন কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি মার্কিন কাপড় না থাকে তাহলে যে কোনো পাতলা সুতির কাপড়ে এটাকে ছেঁকে নিলেই হবে। পানিটা ফেলে আমি এর মধ্যে একটু নর্মাল টেম্পারের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এটাকে আমি কোনো রকম ঝুলিয়ে রাখবো না, জাস্ট একটু চেপে চেপে পানিটা ফেলে নিলেই হবে। এটাকে 1 ঘন্টা আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু চিপে চিপে পানিটা ফেলে দিলেই চলবে। পানিটা আমি ভালো মতো একটু চিবিয়ে ফেলে নিয়েছি। এখন একটি প্লেটে করে আমি ছানাটা একটু 2 ভাগ করে নিব। প্রথমে একটু হাত দিয়ে কিছুক্ষণ ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি এই ছানাটাকে 2 ভাগ করে নিব। জাস্ট 10 মিনিটের জন্য হাতের তালু দিয়ে একটু ছানাটাকে ম্যাশ করে নেবেন। বিশ্বাস করেন, অনেকেই ঘরে মিষ্টি বানাতে ভয় পায়, মনে করে হয়তো ভালো হবে না। কিন্তু সঠিক পদ্ধতি জেনে যদি, সঠিক রেসিপি জেনে যদি আপনি ঘরে মিষ্টি বানান, আপনার বানানো মিষ্টি বাইরের চেয়েতেও অনেক স্বাস্থ্যকরও হবে এবং অনেক তুলনায় ভালো এবং সুস্বাদুও হবে। আমার এই রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলুন। খুবই সহজে আমি এটা বানিয়ে ফেলেছি। মাত্র 10 মিনিট এটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগে আমি 1 টেবিল চামচ আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও একটু ভালো মতো কিছুক্ষণ এটাকে ম্যাশ করে নিতে হবে, যাতে চিনিটা ভালো মতো একটু মিক্স হয়ে যায়। খুব বেশি না, একটু কিছুক্ষণ মিক্স করলেই হবে। এখন আবার একটি প্যানে সেই চিনি দিয়ে আমি যে ছানাটা মিক্স করেছি সেই ছানাটাকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে এর মধ্যে 1 কাপ আমি কনডেন্স মিল্ক দিয়ে এই ছানাটাকে কিছুক্ষণ রান্না করব। জাস্ট 5 থেকে 6 মিনিট এটাকে একটু কুকড করলেই হয়ে যাবে। জাস্ট একটু ছানাটা একটু ম্যাশ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবেন, এটাকে কোনো মতে নাড়া বন্ধ করবেন না, তাহলে প্যানের গায়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর আমার যখন এইভাবে প্যানটা ছেড়ে দিচ্ছে ছানাগুলো, আমি এটা নামিয়ে ঠান্ডা করে আবারও একটু ম্যাশ করে নিব। নামিয়ে ঠান্ডা করে যে বাকি অর্ধেক ছানাটা রেখেছিলাম, দুইটাকে ভালো মতো মিক্স করে এখন আমি আবারও কিছুক্ষণ একটু সব কিছু ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়া দুধ দেওয়াটা প্রয়োজন মনে হয় নাই, তাই আমি দেই নাই। আপনারা চাইলে গুঁড়া দুধ এখানে 1 চামচের মতো ব্যবহার করতে পারেন। আমি এখন মিষ্টির আকার দিয়ে নিচ্ছি ছোট ছোট বল বল করে। আপনারা চাইলে একটু লম্বা চেয়ে করতে পারেন, কিন্তু আমি আজকে এখানে গোল গোল করে মিষ্টির আকার করে নিচ্ছি। 1 লিটার দুধ দিয়ে আমার প্রায় 6টা মিষ্টি হয়েছে। আপনারা কেউ এর চেয়ে বেশি করতে চাইলে দুধের পরিমাণটা বাড়ালে আরেকটু বেশি হয়ে যাবে। এখন আমি গুঁড়া দুধের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। মিষ্টিগুলোকে ভালো মতো একটু কোট করে নিলে এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এটা মাওয়াতেও কোট করতে পারেন। প্রথমেই বলছি, প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এরকম অসাধারণ রেসিপি আমার পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে হবে, এবং এমন নতুন নতুন এবং পারফেক্ট রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।